নমস্কার বন্ধুরা। ইস্ট বেঙ্গলের জয়, নিঃসন্দেহে বড় জয়। পাঞ্জাব এফসির সঙ্গে যে ম্যাচ ছিল এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের জয় নিয়ে কিন্তু প্রচুর কথা হচ্ছে, প্রচুর আলোচনা হচ্ছে, প্রশংসা হচ্ছে। এখন কার্যত প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব। কিন্তু এরই পাশাপাশি যেটা প্রশংসা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের কোন কোন ফুটবলার দারুণ পারফরমেন্স করলেন, কিন্তু এর মধ্যে একজনের নাম হয়তো খুব একটা আলোচনায় আসছে না, সেটা সৌভিক চক্রবর্তী। মাঝ মাঠে তিনি লড়াই করেছেন কাদের অবর্তমানে, সাউল ক্রেসপো, মাদি তালাল, জিকসন সিং, তাদের অবর্তমানে তিনি আনোয়ারকে সঙ্গে নিয়ে মাঝ মাঠে লড়াই করেছেন, মাঝ মাঠের দখল নিয়েছেন। বিশেষ করে আমি বলছি সেকেন্ড হাফের কথা। তো এখানেও সৌভিক চক্রবর্তী একটা দারুণ কথা বলে ফেলেছেন। কি কথা বলেছেন সেটাই আপনাদেরকে জানাবো আজকে আমার এই ভিডিওতে। আপনাদের সঙ্গে আমি প্রত্যেক দিনের মতন ঋষিকেশ রয়েছি এবং খুব দ্রুতই দেখা হয়ে গেল। কিছুক্ষণ আগেই ইনফ্যাক্ট একটা ভিডিও দিয়েছি যে ইস্ট বেঙ্গলের এই যে বিশাল জয়, লাল হলুদের যে জয়, সেই জয়ের কাণ্ডারি কারা কারা, কাদের কাদের নাম নিয়ে আলোচনা হচ্ছে, প্রশংসা হচ্ছে, এই সমস্ত কিছু। অস্কার ব্রুজোর প্রশংসা বা গুড বুকে কারা উঠলেন, এই সমস্ত কিছু নিয়ে। কিন্তু এই মুহূর্তে সৌভিক চক্রবর্তীকে নিয়ে বলতেই হচ্ছে, কারণ সৌভিক চক্রবর্তীর একটি মন্তব্যের জন্য। আমরা জানি সৌভিক চক্রবর্তী বেশ কিছুদিন চোট আঘাতে জর্জরিত ছিলেন, তারপর তিনি মাঠে ফিরেছেন এবং মাঝ মাঠে তিনি কার্যত এই বিদেশিদের ভিড়েও কিন্তু এমন একজন বাঙালি ফুটবলার ইস্ট বেঙ্গল ক্লাবে দাপিয়ে খেলছেন গত কয়েকটি সিজন ধরেই, এবং এই সিজনে তো খেলছেনই। বিদেশিহীন ইস্ট বেঙ্গল ক্লাবে, আমি বলছি মাঝ মাঠের বিদেশিহীন কথা, এমনিতে ইস্ট বেঙ্গল ক্লাবে অন্যান্য ক্লাবের তুলনায় মাঠে ইস্ট বেঙ্গল ক্লাবে কিন্তু প্লেয়ারদের মধ্যে বিদেশি প্লেয়ারের সংখ্যাটা অনেকটাই কমে গেছে একের পর এক চোট পাওয়ার পরে। তো এই সৌভিক চক্রবর্তী তিনি এবার যেটা বললেন সেটা কিন্তু ভয়ঙ্কর। ভয়ঙ্কর বললে কম বলা হবে, তার থেকে বড় কথা, অনেক বড় একটা কথা বলে ফেলেছেন। তাকে এমনিতে তিনি পেছন দিকে থাকতে ভালোবাসেন, খুব একটা প্রচারে আসেন না। আমরা দেখেছিলাম যে তিনি এই যে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচেও একটি গোল করেছিলেন, বসুন্ধরা কিংসের বিরুদ্ধে বোধহয় গোল করেছিলেন একটি সৌভিক চক্রবর্তী, দুরন্ত একটি শটে গোল করে দিয়েছিলেন। তো তখন একটু আলোচনা হয়েছিল, তারপর তাকে নিয়ে খুব একটা আলোচনা হয় না, প্রচারের আলো তার উপর খুব একটা পড়ে না। কিন্তু এবার যেটা তিনি বলেছেন সেটা নিয়ে চর্চা করতেই হচ্ছে, সত্যিই চর্চা করতে হচ্ছে। অস্কার ব্রুজো কি কথা বলেছেন হাফ টাইমে, কি কারণে ইস্ট বেঙ্গল ক্লাবকে এই পাঞ্জাব ম্যাচে একেবারে প্রথমার্ধে এক ধরনের ক্লাব মনে হলো, দ্বিতীয়ার্ধে আর এক ধরনের ফুটবল খেললো ইস্ট বেঙ্গল, উজ্জীবিত ইস্ট বেঙ্গলকে দেখা গেল। কেন এমনটা হলো সেটা সৌভিক চক্রবর্তী জানিয়েছেন, আমি সেটা নিয়ে বলছি না। অস্কার ব্রুজোও তিনি বলেছেন যে ছেলেদেরকে তিনি বলেছিলেন যে রিজার্ভ বেঞ্চ প্লেয়াররা বসে আছেন, ফলত যেভাবে খেলছে ইস্ট বেঙ্গল ক্লাব আরো 4-5টা গোল খেয়ে যেতে পারে। তো কেউই অপরিহার্য নয়, যে পারফর্ম করবে সেই থাকবে, বাকিরা আউট হয়ে যাবে। তো এরপরে 100% দিয়েছেন ফুটবলাররা, সৌভিক চক্রবর্তী সেটাই বলছেন। এবং এই যে অস্কার ব্রুজোর আমলে একেবারে আমূল পরিবর্তন হয়ে গেছে দলটার, সেটা কিন্তু অস্কার ব্রুজোকেই তিনি কৃতিত্ব দিচ্ছেন। কিন্তু সৌভিক চক্রবর্তী তিনি কি বললেন, যেটা নিয়ে চর্চা শুরু করলাম আমি, যেটা নিয়ে আমি এই ভিডিও করছি, সেটাই জানবার জন্য বসে আছেন তো? নিঃসন্দেহে আমি জানি, তবে আপনাদেরকে একটা কথা একটু মনে করিয়ে দিতে চাইবো যে ভিডিওর অতি অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে আরো মানুষের কাছে পৌঁছবে, আরো ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে পৌঁছবে, আরো বেশি করে ফুটবল সমর্থকদের কাছে পৌঁছবে। এবং আপনি যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন, ডিং ডং করে দেবেন, বেলটা একটু বাজিয়ে দেবেন। তাহলে আপনার কাছে যখনই আমি ইস্ট বেঙ্গল বা খেলা রিলেটেড কোনো ভিডিও করব তো আপনার কাছে পৌঁছে যাবে। যে স্বপ্ন বুনেছেন অস্কার ব্রুজো, কার্যত সেই স্বপ্নেরই প্রতিধ্বনি শোনা গেল সৌভিক চক্রবর্তীর মুখে বা গলায়, হোয়াটএভার। কেন অস্কার ব্রুজো বলেছেন যে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে যদি প্রথম 6 থাকতে হয়। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাব এই পাঞ্জাব এফসি বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও কিন্তু লিগ তালিকায় উঠলো না, 11 নম্বরে উঠেছিল, কারণ একদম আইএসএল এর শুরুর দিক থেকে ইস্ট বেঙ্গল 13 নম্বরে ছিল। তারপরেই একের পর এক ম্যাচ জয় পাওয়ার পরে তারা
বিশেষ করে পরপর দুটো ম্যাচে জয় পাওয়ার পরে, মোহামেডান ম্যাচে ড্র, তারপর দুটো ম্যাচে জয় পাওয়ার পরে ইস্টবেঙ্গল ক্লাবের তালিকা থেকে কিছুটা উন্নতি হয়েছিল, 13 থেকে 11তে এসেছিল। পাঞ্জাব ম্যাচে জয় পাওয়ার পরেও, এই ব্যাপক ব্যবধানে জয় পাওয়ার পরেও কিন্তু তার 11 নম্বরেই থাকছে। কিন্তু ইস্ট বেঙ্গলের লক্ষ্য হচ্ছে প্রথম 6-এর মধ্যে থাকা। ফলত পরবর্তী ম্যাচগুলোতেও তাদের ডু অর ডাই ম্যাচ জিততেই হবে। এই জায়গাতেই সৌভিক চক্রবর্তী তিনি আশাবাদী, তিনি 100% আশাবাদী যে ইস্ট বেঙ্গল ক্লাব এবার প্লে অফ খেলবেই। তিনি 100% বলছেন যে প্রথম 6-এ ইস্ট বেঙ্গল ক্লাব থাকবে। কিসের ভরসায় বলছেন? একের পর এক ম্যাচ হারতে হারতে ইস্ট বেঙ্গল ক্লাব একেবারে খাদের কিনারায় চলে গিয়েছিল। সেই জায়গা থেকে তাকে তুলে দাঁড় করিয়েছেন অস্কার ব্রুজো। খুব সম্ভবত অস্কার ব্রুজোর এই কোচিং এ এতটাই প্রভাবিত হয়েছেন সৌভিক চক্রবর্তী, যে কারণে তিনি স্বপ্ন দেখছেন শুধু নয়, স্বপ্ন দেখাচ্ছেন। শুধু স্বপ্ন জেগে জেগে স্বপ্ন নয়, এই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য তিনি এই কথা বলছেন। অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলারদের এখন একটাই মন্ত্র, হার না মানা মন্ত্র। জিততে হবে, লড়াই করতে হবে শেষ বিন্দু পর্যন্ত, যেটা অস্কার ব্রুজোর তিনিও ভালো করে জানেন, তিনিও সেটাই মানেন। শেষ বাঁশিটা না বাজা পর্যন্ত লড়াই করে যেতে হবে। দেখুন অদ্ভুত ব্যাপার, গতকাল যখন ফার্স্ট হাফে ইস্ট বেঙ্গল ক্লাব পিছিয়ে 2 গোলে, অস্কার ব্রুজোর মুখ একই রকম। তারপরে যখন ইস্ট বেঙ্গল একের পর এক গোল দিচ্ছে, তার মধ্যে খুব একটা যে উৎসাহ, খুব একটা যে উদযাপন, সেটা দেখা গেল না। এই জায়গায় যদি কার্লোস কুয়াদ্রাত থাকতেন, তিনি ঠিক কি করতেন বলুন তো? আমার ওই লোকটিকে ভালো লাগতো। লোকটির মধ্যে একটা পজিটিভ ভাইব্রেন্ট ছিল। যাই হোক, শেষমেশ তিনি সাফল্য এই সিজনে দিতে পারলেন না, তো নিজে থেকে সরে গেলেন। কিন্তু অস্কার ব্রুজো একদম কঠিন, তিনি যেটা চাইছেন সেটা চাইছেন, মানে সেটা চাইছেন, সেটা পেতেই হবে। আর যেন তেন প্রকারণে নয়, লড়াই করে পেতে হবে। সেটাই তিনি তার ছেলেদের ভেতরে ঢুকিয়ে দিতে পেরেছেন। তাই সৌভিক চক্রবর্তী বলতে পারছেন দৃঢ়তার সঙ্গে যে ইস্টবেঙ্গল প্রথম 6-এ থাকবে। এই দৃঢ়তা কিন্তু সবার থাকে না। সৌভিক চক্রবর্তী কেন দৃঢ়তা দেখাতে পারছেন? কারণ এই যে পাঞ্জাব এফসি বিরুদ্ধে ম্যাচটা না, এই ম্যাচটা জয় শুধু জয় নয়, 4-2 গোলে, একবারে 2-0 গোলে পিছিয়ে গিয়ে 4 গোলে জিতে আসাটা জয়টা বড় বিষয় নয়। জয় তো হয়েছে, সত্যিই জয় হয়েছে, এবং ঐতিহাসিক বললে কম বলা হবে। আইএসএল এর ইতিহাসে কতগুলো টিম এইভাবে জয় পেয়েছে, নো ওয়ান নোস। খুব কমই হয়েছে এই ধরনের রেকর্ড, 5 বার বোধহয় এরকম হয়েছে। কিন্তু এই জয়টা ইস্ট বেঙ্গল ক্লাবকে আরো অনেক বুস্ট আপ করে গেল। এএফসি এখন অতীত, তারপরে এসে ইস্ট বেঙ্গল ক্লাবের ভুল বদল হয়েছিল, আর এই জয়টা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবলারদেরকে আরো অনেকটা মোটিভেশন দিয়ে গেল, লড়াইয়ের মন্ত্র দিয়ে গেল। লড়াই ইস্ট বেঙ্গল করছেই, ইস্ট বেঙ্গল রক্তে লড়াই রয়েছে, সে কথাও বলতে ভোলেননি সৌভিক। শেষ বিন্দু পর্যন্ত যে লড়াই করতে হবে, মাঝখানে যে হার না মানা মনোভাব, যে একটা কনফিডেন্সের অভাব, সেটা কিন্তু আর এখন দেখা যাচ্ছে না। এবং সেটা যাতে আর না আসে, এই জয়টা সেটাকেই কিন্তু বারবার করে রিকল করবে ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবলাররা, মনে করবে বিশেষ করে ভারতীয় ফুটবলাররা, যে একটা টিমে মাত্র 2 কি 3 বিদেশি নিয়েও যে এই পাঞ্জাবের মতন দলের বিরুদ্ধে যে দাঁত কামড়ে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করা যায়, এভাবে জিতে আসা যায়, এভাবে ফিরে আসা যায়, সেটা দেখিয়ে দিয়েছেন বলেই সৌভিক চক্রবর্তী আজ এত বড় একটা কথা বলতে পারলেন। স্বপ্ন দেখালেন দর্শকদেরকে, ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে, আর সেই স্বপ্নই তিনি তার টিম মেম্বারদেরকেও ছড়িয়ে দিতে চাইছেন, ছড়িয়ে দেবেন। কারণ মনে করে দেখুন, একটা সময় কিন্তু সৌভিক চক্রবর্তী অধিনায়কত্ব করেছিলেন, আম্বান ছিল তার হাতে। ফলত সৌভিক চক্রবর্তী যোগ্য লিডার হয়ে উঠছেন। মাঝ মাঠের দখল যেভাবে নিচ্ছেন তিনি, ঠিক সেভাবেই তিনি আশা জাগাচ্ছেন তার দলের বাকি ফুটবলারদের মধ্যে। এটা যে একটা টিম গেম ছিল, একটা টিম হয়ে খেলতে হবে, সেটা শুধু কোচ নয়, দলের ফুটবলাররাও অনুভব করছেন। তাই তারা এই স্বপ্ন বুনতে পারছেন। আপনাদের কি মনে হচ্ছে, সৌভিক চক্রবর্তীর এই স্বপ্ন বাস্তবায়িত হবে?
আপনি কি আশা রাখেন? আমরা কি শেষ 6 যাব? মানে আমি বলছি প্রথম 6-এর থাকবো আমরা? শেষ 6 তো মানে শেষমেশ যে 6টা দল থাকবে, প্লে অফ যারা খেলবে, আমি সে কথা বলতে চেয়েছি। অনেকে অন্যরকম মানে করবেন না। লিখে জানান আমাকে, কমেন্ট করুন। সৌভিক চক্রবর্তীর জন্য তো একটা লাইক হতে পারে, একটা কমেন্ট হতে পারে। জয় ইস্ট বেঙ্গল। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি যদি আপনি নতুন হন।